বুঝিয়ে দেব। আচ্ছা স্যার, সেটা হচ্ছে আমাদের যে স্লাইডগুলো হবে, ম্যাম সবাই আছেন তো না আপনারা? সবাই আছি তো না আমরা? আওয়াজ নাই কেন সবার? জি ম্যাম আছি। ম্যামরা কই? ম্যামরা কোথায় আছে? শোনা যাচ্ছে এই আছি যে ম্যাডাম, ডাইনিং টেবিলে আছি। আছি ম্যাডাম, সাথে আছি। ডাইনিং টেবিলে থাকেন, জাস্ট হচ্ছে একটু বুঝে নেন, রেকর্ডিং তো হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখেন, আপনারা যে স্লাইডটা, অর্থাৎ এরকম প্রেজেন্টেশন হচ্ছে আপনাদের তৈরি করা লাগবে। এই প্রেজেন্টেশন যে স্লাইডগুলো এখানে আছে, এই স্লাইডগুলো কোথা থেকে আসছে আমি আপনাদের একটু বলে দিই। আপনাদের সেশন প্ল্যান 2টা আমি ওপেন করতে বলেছি সবাইকে। কেন? সেশন প্ল্যান 2তে, আপনাদের সেশন প্ল্যান 2তে দেখবেন হচ্ছে প্রথমে ওই যে গ্লস মেথডটা আছে না, গ্লস মেথডে গেট অ্যাটেনশন লেখা আছে কতটা? গেট অ্যাটেনশন মানেই হচ্ছে, আচ্ছা আচ্ছা, রাইট, তার মানে গেট অ্যাটেনশন মানেই হচ্ছে যে আপনাদের এখানে একটা মিনিট, গেট অ্যাটেনশন মানে হচ্ছে আপনাদের প্রথম যে স্লাইডটা হবে সেটা গেট অ্যাটেনশন দিয়ে হবে। অর্থাৎ আমরা যখন সেশন নিই তখন সবার আগে সেশনে জয়েন করে আমরা কি করি? সবার অ্যাটেনশনটা নেওয়ার চেষ্টা করি না, কেমন আছেন সবাই, সবাই কি ভালো আছেন, আজকে কারো আসতে কি দেরি হয়েছে কিনা, উপস্থিতির সংখ্যা একটু বেশি দেখছি বা কম দেখছি, এরকম কথাবার্তা বলি না? আপনার কি অবস্থা, আপনার বাসার কি অবস্থা, মানে সামথিং লাইক দ্যাট, এরকম তো আমরা সবার আমাদের ট্রেনিংদের খোঁজ খবর নিই, রাইট? এরপরে যে হচ্ছে হতে পারে এক একজন ট্রেনারের নেয়ার স্টাইল কিন্তু এক এক রকম। কেউ হয়তো বা এই গেট অ্যাটেনশন করার জন্য, ধর প্রথম দিকে সেশনে এমন হতে পারে যে সে হচ্ছে কোন একটা স্টোরি দিয়ে শুরু করতে পারে, বা সে কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আর এই এক্সপিরিয়েন্সটা দেখা গেল আজকে সেশন যখন যে যেটার উপরে হবে না সেটা রিলেটেড কিছু একটা। তো এরকম ভাবে হচ্ছে যে যেভাবে পারে তার ট্রেনির অ্যাটেনশন গ্র্যাব করার জন্য যে কোনো কিছু সে অ্যাপ্লাই করতে পারে। তো এখানে বেসিক্যালি হচ্ছে যে আমরা সবাই সেশন প্ল্যান 2তে যে যেভাবে রেখেছি, অর্থাৎ সেশন প্ল্যান 2তে আমি গেট অ্যাটেনশন যেভাবে করব এক্স্যাক্টলি সেম ওয়েতেই হচ্ছে এই স্লাইডের এই অপশনও আমি তাই রাখবো। তো দেখেন, এই হচ্ছে আপনাদের সেশন প্ল্যান 2 আর এই হচ্ছে গেট অ্যাটেনশন। হোপফুলি এখন আপনারা বুঝতে পারবেন এখানে কি বলছে। উইথ শেয়ারিং গ্রিটিং, কিপিং রেকর্ড অফ প্রেজেন্ট লার্নার্স, এই দুটো অপশন কেন রাখা? সবাই সালাম টালাম দিব, আমরা কমন জিনিস ঢুকবো, এটা মনে থাকবে সবার। অ্যাটেন্ডেন্সটা যে আমাদের নিতে হবে এটাও আমাদের মনে থাকবে। বাকি যে জিনিসগুলো আমি বললাম না, যে স্টোরি শেয়ার করতে পারি বা কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, এটা এখানে দিইনি। কেন দিইনি? যদি আমি রাখি, আমি যদি সাপোজ ভুলে যাই, অ্যাসেসর কিন্তু সেটাই দেখবে। সো এই দুইটার জিনিস তো আমরা কমন করব, এই জন্য কি আমার স্লাইডটাতে আমি এখান থেকে গেট অ্যাটেনশন রেখেছি। এখন আপনারা বলতে পারেন যে ম্যাম এখানে আপনি যে ছবিটা রেখেছেন কেন রেখেছেন? ওই যে আমি বললাম যে যেহেতু আমরা ট্রেনার, আমরা আমাদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য ট্রেনিদের সেশন স্টার্টিংটা হয় না যে শুরু করার জন্য একটু ইন্টারেস্টিং কিছু করতে পারি। সো আমি আমার গেট অ্যাটেনশনটা যখন আমার প্রেজেন্টেশন আমি তৈরি করেছিলাম, তো আমি এখানে যে ছবিটা আপনারা দেখছেন এই ছবিটার পিছনে একটা স্টোরি আছে, তো আমি ওটা শেয়ার করেছি। স্লাইড যে আজকের যে টপিকটার উপরে, এটা টপিকের সঙ্গে রিলেট করে আমি এটাকে তৈরি করেছিলাম। তো আপনারা যদি এরকম কেউ রাখতে চান রাখতে পারেন, বাট না রাখতে চাইলেও সমস্যা নেই। কিন্তু এই যে গ্রিটিংসের যে স্লাইডটা না, এটা এরকমই যেন থাকে। অর্থাৎ প্রথম যে স্লাইডটাতে রাখলাম হচ্ছে কি গেট অ্যাটেনশন বা গ্রিটিংস, জাস্ট এরকম লেখা থাকবে, এটা না থাকলেও চলবে। ঠিক আছে? কেন?
আমাদের সেশন প্ল্যান 2 তে এই জায়গাটাতে গেট অ্যাটেনশন লেখা আছে না? তো আমার প্রথম স্লাইড হচ্ছে আমার গেট অ্যাটেনশন। তারপরটা কি আছে একটু পড়ান তো। লিংক টু প্রিভিয়াস সেশন। গুড। এর পরের স্লাইড তার মানে কি হবে আমার? লিংক টু দ্য প্রিভিয়াস সেশন। এই লিংক টু দ্য প্রিভিয়াস সেশন আমি কি রেখেছি? আমি এখানে কোশ্চেন রেখেছি দুইটা, রাইট? সেই কোশ্চেনটাই হচ্ছে আমার এখানে থাকবে। প্রিভিয়াস সেশনে আমি তাদের যে কোশ্চেনটা বললাম যে গত সেশন আমরা কি পড়েছিলাম বলুন তো দেখি, টেকনিক কি, টেকনিকের এক্সাম্পল কি, দ্যাটস ইট। যেটা আমি আমার সেশন প্ল্যান 2 তে দুইটা কোশ্চেন রেখেছি এখানেও তাই থাকবে। নেক্সটটা আরেকজন বলবেন। এর পরেরটা কি হবে আমার? নেক্সট স্লাইডে আমার কি যাবে? টুডে আউটকাম। টুডেস আউটকাম পেয়েছেন? এক্স্যাক্টলি যে আউটকামটা আমার লার্নিং আউটকামটা লেখা আছে সেটাই কিন্তু এখানে। ক্লিয়ার? ম্যাম তাহলে এখান থেকে লার্নিং আউটকাম জাস্ট ওই কোডে কপি করে এখানে দিলেই হচ্ছে। তাই তো সেশন প্ল্যান 2 বিষয়টা অর্থাৎ সেশন প্ল্যানে যা রাখবেন এখানে তাই করব আমরা। স্লাইডে একটা জিনিসও না এখানে কম থাকবে না ওখানে কম থাকবে, না ওখানে বেশি থাকবে না এখানে বেশি থাকবে। এইটা তৈরি করছি আমরা এই সেশন প্ল্যান 2 উপরে। সবাইকে এই বিষয়টুকু ক্লিয়ার আপনারা? জি ম্যাম। গুড। এটা পড়েন, সরি মানে নেক্সট একটা পড়েন। নেক্সট কি হবে? নেক্সট স্লাইডে কি যাবে? স্ট্রাকচার অফ দ্য সেশন। গুড। স্ট্রাকচার অফ দ্য সেশন। স্ট্রাকচার আমাদের কি কি ছিল বলেন? ম্যাম হচ্ছে ডিসকাশন, তারপর ডেমো, রিভিউ, ফিডব্যাক, লিংক টু দ্য নেক্সট সেশন। গুড। তার মানে আমার সেশনের আজকের স্ট্রাকচার কিভাবে আমার সেশনটা যাবে সেটা আমি তাদেরকে একটু, অর্থাৎ কিভাবে আমি সেশনটাকে নিব আজকে, সেশনে কি কি হবে সেটা আমি তাদেরকে একটু বলে দিলাম। প্রথমে ডিসকাশন, তারপর আমি আপনাদের ডেমো করাবো, এরপরে পুরো সেশনটা রিভিউ করে দিব, এরপরে কি করব ফিডব্যাকটা নিব, দেন হচ্ছে আগামী সেশন আমরা যা করব তা আমি আপনাদেরকে জানিয়ে দিব। এভাবে হচ্ছে আমাদের আজকে সেশনটা স্ট্রাকচার ওয়াইজ চলবে। এর পরেরটা কি আছে বলেন, নিজেদেরটা দেখে বলেন। এরপরটা কি? স্টিমুলেট লার্নার্স। স্টিমুলেট। লসের লাস্ট এস, লসের লাস্ট এস, স্টিমুলেট লার্নার্স। যা আমি এখানে রেখেছি কপি করে পেস্ট করে এখানেই চলে আসবে। এই যে স্টিমুলেট স্লাইড। এখন আপনারা বলবেন হচ্ছে আমি কিন্তু ছবি কেন রেখেছি, আমি লার্নারকে স্টিমুলেট করছি না তো? লার্নারকে স্টিমুলেট করার জন্য আমি বলেছি না যে স্লাইডে সব সময় লেখা কম ছবি বেশি থাকবে, যেটা দিয়ে বোঝা যেতে হবে, বিষয়টা বোঝা যাবে, রাইট? সো এখানে আমি লার্নারকে যখন স্টিমুলেট করবো, অর্থাৎ আজকে এই যে আপনাদের যেমন আপনাদের স্লাইডটা থাকবে হচ্ছে এক একজন এক এক অকুপেশনের, লাইক কেউ আছেন ইআইএম, তো যে আছেন ইআইএম আপনাদের এই ইলেকট্রিকের কাজটা শিখে তাদের ফিউচারে কি হবে, মানে কোথায় অপরচুনিটি গুলো কি আছে না আছে, কেন শিখবে সে? তো আমি আমার লার্নারকে স্টিমুলেট করব না, তাকে তাকে কি আমরা বলবো না যে হচ্ছে যে এই কাজটা শেখার পরে সে কোথায় সে সুযোগটা পাবে এবং সুযোগ অনুযায়ী যদি কাজ সে পায় তাহলে কাজ করতে পারলে তার কি বেনিফিট হবে, অর্থাৎ সে আর্নিংটা করতে পারবে, এই আর্নিং এর থ্রুতে তার সোশ্যাল স্ট্যাটাসটা বাড়বে, তার ফ্যামিলিকে সে অনেক ভালোভাবে সাপোর্ট করতে পারবে, এই যে বিষয়গুলো। তো এই জন্য কি আমরা বিভিন্ন ভাবে এটা করতে পারি। যারা হচ্ছে বেকিং এর আছেন তারা আপনারা ওই কাজটা শিখে ম্যাক্সিমাম সবাই কি করবে, কেউ চাইলে একটা বেকারি শপ দিতে পারে, কেউ চাইলে হচ্ছে নিজের একটা বেকিং স্টুডিও খুলতে পারে, যে বাসার থেকে হচ্ছে সে বেকিং এর হচ্ছে কাজগুলো করবে।
বেকিং এর বিজনেস স্টার্ট করে সে হচ্ছে অনেক ভালো ভালো পণ্য হচ্ছে বাজারে ছাড়তে পারে, রাইট? বেকারি পণ্য যেগুলো। তার মানে হচ্ছে আপনারা তখন কি করলেন, যারা বেকিং এ আছেন তারা হচ্ছে এখানে বেকারি শপ, তারপরে হচ্ছে বেকিং স্টুডিওর কোনো একটা ছবি রাখলেন, সো দ্যাট সামনে বলতে পারলেন, যেখানে দেখতে পাচ্ছেন কি এটা একটা বেকারি শপ আছে আর এটা কি বেকিং স্টুডিও, রাইট? তার মানে আপনারা কিন্তু কাজগুলো শিখে হচ্ছে এরকম একটা বেকিং শপ হচ্ছে নিজেরা শুরু করতে পারেন, বা আপনারা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি কি করব? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে তো অনেক অপশন আছে ম্যাম। ধরেন হচ্ছে আপনি যে জিনিসটা শিখাচ্ছেন, ধরেন হচ্ছে আপনাদের কি ফেসবুক মার্কেটিং আছে না, কি কি আছে ম্যাডাম, টপিকটা একটু বলেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলো। তার মানে হচ্ছে হ্যাঁ, ধরেন হচ্ছে এই কাজটা যে শিখবে, শেখার পরে আপনাদের তো আরো ক্লায়েন্ট ফোকাস করে হচ্ছে এই জিনিসগুলো, আপনারা তো এই কাজগুলো কি তাদেরকে শেখাচ্ছেন না, শেখানোর পরে কি তারা এই কাজগুলোই তো আরেকজনের জন্য করে দিবে, রাইট? জি ম্যাম। তার মানে হচ্ছে আপনি ধরেন হচ্ছে কি কি কাজ তারা করতে পারবে এখানে সেগুলো ছবি রাখবেন, ক্লায়েন্টকে হচ্ছে আপনারা এই কাজগুলো যখন কিনা হচ্ছে এই সার্ভিসগুলো দিবেন তখন তারা বেনিফিটেড হবে। তো এই ক্ষেত্রে কি আমরা আর্নিংটা করতে পারছি, তাই না? আপনি কাজ শিখাবেন, শেখানোর ইয়েতে তো হচ্ছে সরি কাজ শিখাবেন না, মানে কাজগুলো করে দিবেন, তো করে দিলে তো হচ্ছে সে আপনাকে একটা পেমেন্ট করবে, অর্থাৎ একটা অনারিয়াম দিবে, রাইট? তো ওইটার থ্রুতে কি আমরা হচ্ছে আমাদের আর্নিংটা হচ্ছে আমাদের, আর সে তো সেটা সার্ভিস পাচ্ছে। তার মানে আমাদের কি এই কাজটা যদি আমরা শিখতে পারি খুব ভালোভাবে, তাহলে আমরা আরেকজনকে সার্ভিসের থ্রুতে আমাদের নিজের ইনকাম সোর্সটা বাড়াতে পারবো। তো ছবিগুলো এইভাবে রেখে দিবেন যে কাজগুলো তারা করতে পারবে, আর আপনি হচ্ছেন সামনে সুন্দর করে জিনিসটা লিঙ্ক করে বলে দিবেন। এইটা হচ্ছে স্টিম। ম্যাম তাহলে আমরা ইলেকট্রিক্যাল যারা আছে তারা বিভিন্ন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি বা যে কোনো একটা কিছু ছবি রাখলে পরে ওটা বলে দিলেই তো হচ্ছে। হুম হুম। ম্যাম জি। আরেকটা কথা হচ্ছে যে স্টিমুলেট এই ওয়ার্ডটাকে আমরা এখানে রাখবো হুম, পাশাপাশি। এই জন্যই তো স্লাইড দিলাম। হ্যাঁ, স্টিমুলেট রেখে দিলেন, ঠিক আছে। আর হচ্ছে যদি ছবি টবি কিচ্ছু না রাখতে পারেন, শুধু স্টিমুলেটটাই হচ্ছে স্লাইডে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এতটুকু ক্লিয়ার সবাই? জি ম্যাম। এবার আমাকে বলেন নেক্সট স্লাইড কি যাবে, সেশন প্ল্যান থেকে দেখেই বলেন, সামনেই আছে আপনার। ডিসকাশন। গুড। ডিসকাশন টপিকগুলো দেখা যাচ্ছে, যে টপিকগুলো আমরা রেখেছি না আমাদের সেশন প্ল্যানে, এক্স্যাক্টলি ওই টপিকগুলোই আমার কোথায় আসবে, আমার স্লাইডে আসবে। এবং স্লাইডে যে টপিকগুলো আমরা রাখছি খেয়াল করবেন, টপিক আপনার কন্টেন্ট হচ্ছে ছোট আকারে, ছবিটা হচ্ছে বেশি ফোকাস করবে। প্রত্যেকটা টপিক কিন্তু এক একটা স্লাইডে থাকবে, এমন যেন না হয় যেন একটা স্লাইডের মধ্যে আপনি একদম ঠাসাঠাসি করে লিখেছেন। এগুলো সব টপিক, আমার থার্ড টপিক হচ্ছে এটা ছিল, ছবি টপিক। ম্যাম ডিসকাশন তো অনেক বড় হয়ে যাবে না, মানে অনেকগুলো স্লাইড হবে না? হ্যাঁ, আপনি ডিসকাশনে যা রেখেছেন স্লাইডে আপনি তাই রাখবেন। ওই ডিসকাশন হচ্ছে দেখা গেল দুইটা টপিকে ডিসকাস করতে করতে অ্যাসেসর আপনাকে বলতেও পারে যে আপনি স্কিপ করেন, তাহলে আপনি তখন স্কিপ করবেন, হচ্ছে ইয়ে করবেন, পরের স্লাইডে চলে যাবেন। পরের স্লাইড হচ্ছে আপনার ডেমোতে চলে যাবেন, কিন্তু আপনাকে কিন্তু সেশন প্ল্যান ওয়াইজ যে টপিক হচ্ছে আপনি এখানে রেখেছেন ঠিক সেই টপিক এখানে থাকবে। বোঝা তো গিয়েছে নিশ্চয়ই সবাই, আমরা বুঝতে পেরেছি না? ম্যাডাম প্রেজেন্টেশনের সময় কত সময় থাকবে, কত সময় প্রেজেন্টেশনটা দিতে হবে? ম্যাম প্রেজেন্টেশন আপনারা কন্টিনিউ করবেন, টাইম দেখার কোনো দরকার নেই। আপনি সেশন নিচ্ছেন যতক্ষণ অ্যাসেসর, আপনি আপনার সেশন নিয়েই যাচ্ছেন, এত চিন্তাই করতে যাবেন না। নর্মালি কি আমরা 4 ঘন্টা সেশন প্ল্যান করেছি না, এখন 4 ঘন্টা তো আর করছি না। অ্যাসেসর থামিয়ে দিবে, তখন থেমে যাবেন, আর নাহলে কন্টিনিউ করবেন অ্যাটলিস্ট 20 মিনিটসের মতন। তো আপনারা যদি আপনাদের এই টপিকগুলো নিয়ে আলোচনা করতে থাকেন অ্যাটলিস্ট 20 মিনিটস 30 মিনিটস চলেই যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, মানে আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে আসলে আমার যে ইয়েটা মানে টার্গেট, মিনিমাম টার্গেটটা কতখানি থাকবে? 20 মিনিট ওকে? হুম হুম
20 মিনিট 30 মিনিট থাকবে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, ডিসকাশন শেষ। ডিসকাশনের পরে কি আছে আমাদের? ডেমনস্ট্রেশন। গুড। ডেমোর সময় দ্যাটস ইট। ডেমোর সময় যে কাজটা করছি সে কাজ রিলেটেড ছবি রাখলে রাখতে পারেন। আমার যেহেতু হচ্ছে কাজটা ছিলই হচ্ছে মোবাইল দিয়ে কমিউনিকেট করার, তো আমি একটা ছবি রেখে দিয়েছিলাম। বাকি যা বলার তত সামনেই বলেছি। আপনারা চাইলে ছবি রাখবেন, না হলে জাস্ট ডেমনস্ট্রেশন কথাটাই রেখে দিবেন, কিচ্ছু না স্লাইডে। ম্যাম ডেমো করে দেখাবো না? অবশ্যই করে দেখাবেন। পিছনের স্লাইডটা থাকবে হচ্ছে ডেমনস্ট্রেশন, অ্যাসেসর দেখবে যে আপনি ডেমো করছেন। বাকি কথা তো মুখে বলবেন, ডেলিভারি তো মুখে দিবেন। ম্যাম ডেমোটা তো দেখাতে অনেক সময় লাগবে, সেই ক্ষেত্রে কি ডেমো দেখাতেই থাকবো যতক্ষণ অ্যাক্সেসরি স্টপ না বলবে এরকম? অবশ্যই 4টা স্টেপে হচ্ছে আপনাকে ডেমো করে দেখানো লাগবে, তো 4বার করে দেখানো লাগবে। ঠিক আছে, যে যে জিনিসটা নিচ্ছেন ডেমোতে কাজে কাজ করে দেখাবেন, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি 4 ভাবে করে দেখাচ্ছেন। প্রথমে কি বলেছিলাম যে ডু ইট স্লো, সরি ডু ইট নর্মাল, তারপরে ডু ইট স্লো উইথ এক্সপ্লেনেশন। ডু ইট নর্মাল যখন করছেন, আপনি করছেন চুপচাপ, কোনো কিছু বলবেন না। তখন দেখা গেল অ্যাসেসর জিজ্ঞাসা করতে পারে আপনি কি করছেন, স্যার আমি নর্মাল করছি, ডু ইট নর্মাল। আমি নর্মালি করছি, তারা এখন অবজার্ভ করছে, তাদের হাতে জব শিট এবং স্পেসিফিকেশন শিট আছে। দেন আপনি, আচ্ছা ঠিক আছে, আমাদের এখন হচ্ছে আমি আর একবার করে দেখাচ্ছি এবং এবার হচ্ছে আমি স্লোলি করব এবং আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব এভাবে। দেন সেকেন্ড বার শেষ হয়ে গেল, এরপর বলবেন আচ্ছা চলেন এবার হচ্ছে আমিও করব, আবার আবার আমার সাথে আপনারাও করবেন। তাহলে আমরা শুরু করি এভাবে হচ্ছে, তখন ডু ইট টুগেদার। এরপরে হচ্ছে লাস্ট, এবার আপনারা করবেন, যেটা ট্রেনিং প্র্যাকটিস, এবার আপনারা করবেন এবং আমি দেখবো হচ্ছে আপনারা ঠিক মতন কাজগুলো করতে পারছেন কিনা, কোথায় কোনো ভুল হচ্ছে কিনা, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব বা ভুলটা সংশোধন করে দিব। এরপরে হচ্ছে ডেমনস্ট্রেশন শেষ, সেশন কি হবে? রিভিউ হবে। সো জাস্ট রিভিউটা রাখলেই হবে। এরকম ভাবে জাস্ট হচ্ছে রিভিউ রেখে দিতে পারেন, বা যদি কেউ চান এটা রাখেন, এটাও সরাই দিতে পারেন, একটা থাকলেই হবে। যদি কেউ পুরো স্লাইডে একটা ছবি দিয়ে রাখতে চান তো শুধু ছবি দিয়ে রাখবেন। রিভিউতে কি করবো? একদম শুরু থেকে যা যা বলছি সব হ্যাঁ বলবো? রাইট, সেশন রিভিউ করছি আমরা। শুধুমাত্র সেশন 2টা তো রিভিউ করবো, মানে এ প্রিভিয়াস তো আর করবো না? হ্যাঁ আজকে সেশন রিভিউ করছি ম্যাম। তাহলে আপনি এই যে এতক্ষণ যা যা ডিসকাশন করলেন যে আজকে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করলাম, আমি প্রথমে হচ্ছে আপনাদের এই টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, এরপরে হচ্ছে আমি আপনাদেরকে ডেমো করে দেখালাম, এরপরে হচ্ছে মানে ডেমোতে হচ্ছে আমরা 4 ভাবে করলাম তাই না কাজটা, এভাবে করে বলে আজকের সেশন আমরা এই কাজটা শিখলাম এবং এই কাজ রিলেটেড এই টপিকগুলো হচ্ছে জানতে পারলাম এভাবে করে। তারপরে কি ফিডব্যাক, পুরো একটা স্লাইডে যদি এরকম একটা ফিডব্যাক রাখতে চান, জাস্ট হচ্ছে স্লাইডে এরকম থাকবে, শুধু ফিডব্যাকটা আর কিছু না, এটা না লিখলেও চলবে। এরপরে নেক্সট সেশন কোথা থেকে আসলো? সেশন প্ল্যান 2-তে আমার লাস্টে আছে নেক্সট সেশন। এই নেক্সট সেশনে যা আছে লেখা এক্স্যাক্টলি ওইটাই হচ্ছে আমার এই স্লাইডে থাকবে, যেটা কিনা হচ্ছে আমি তাদেরকে স্লাইড দেখাবো এবং বলবো হচ্ছে আগামী দিন আমরা এটা শিখবো, আর এটা আমাদের সিবিএলএম এর কোথায় আছে, এত নাম্বার পেজে আছে। এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন, আর লাস্টে হচ্ছে একটা থ্যাংক ইউ, জাস্ট নর্মাল একটা থ্যাংক ইউ দিয়ে আমরা প্রেজেন্টেশনটা কমপ্লিট করব। এই স্লাইডটা হচ্ছে আপনারা সবাই এভাবেই সুন্দর করে যার যার অকুপেশনে এভাবেই করে প্রত্যেকটা স্লাইড নিয়ে তৈরি করবেন। ম্যাডাম একটা মিনিট, হ্যাঁ এবার বলেন। ডু ইট নর্মাল, ডু ইট ফাস্ট, ডু ইট টুগেদার, অফলাইন কি যেন গো ইউ গো,
হ্যাঁ অফিগো, এই 4টা যে প্রসেস আছে ম্যাডাম, এটা কি আমার পুরো প্রেজেন্টেশনটাই 4বার করতে হবে নাকি আরে আমার প্রেজেন্টেশন যে জবটা? না, প্রেজেন্টেশনে যে টপিকটা, যে কাজটা আপনারা সেশন প্ল্যানে করে দেখাচ্ছেন না, ওটা জবটা করছেন। জব কি? জবটা হ্যাঁ, জবটা কি? ও আমার ছিল স্যাম্পল কালেকশন। তাহলে স্যাম্পল কালেকশন যেটা, ওটা একবার করে দেখাচ্ছেন, প্রথমে করছেন, হ্যাঁ সেকেন্ড টাইম আপনি আবার বলেন যে এবার হচ্ছে আমি আপনাদেরকে আমি করে দেখাচ্ছি এবং আপনাকে বলছি বিষয়টা, যে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো আপনি সেভাবে হচ্ছে স্যাম্পল কিভাবে কালেক্ট করছেন স্টেপ বাই স্টেপ বলবেন, এক্সপ্লেইন করবেন তাকে। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে ওটা ওকে, থ্যাংক ইউ। ম্যাম বলেন এবার কোশ্চেন নেই। ম্যাম যেমন আমার ডেমোর মধ্যে ম্যাম ম্যাম আমার ডেমোর রেকর্ডিং মধ্যে রেকর্ডিংটা অফ করছেন? জি জি জি, স্যার অফ করেছি। আমার অনেক বড়। প্রোফাইল ক্রিয়েট করার বিষয়টা আছে। যখন আমি ডুয়েট নর্মালি একবার প্রোফাইল ক্রিয়েট বা অপটিমাইজেশন করব, সেটা সেকেন্ড বার আর করতে পারবো না। সেক্ষেত্রে ম্যাম কি করব? ডিজিটাল মার্কেটিং। জি ম্যাম। আচ্ছা ম্যাম, যেটা আপনাকে করানো অফ করার দরকার নেই তো। আপনি ধরেন প্রথমবার যে দেখাচ্ছেন তাকে, দেন বলবেন হচ্ছে এবার হচ্ছে আমরা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আবার বলছি, আমরা সেভাবে করি। আপনি তো ল্যাপটপে বসে করবেন, আপনার তো আর ঝামেলা নেই। কিন্তু ম্যাম আপনি যে ম্যাম ডুয়েট স্লো ডুয়েট নর্মাল এভাবে যে করতে বললেন, আমি তো হুম, প্রোফাইল একবার ক্রিয়েট হলে গেলে হয়ে গেল, সেটা আবার সেকেন্ড বার তো আরেকটা প্রোফাইল তাহলে ক্রিয়েট করতে হবে, আরেকটা ইমেল লাগবে, ফোন আমি নাম্বার আমি লাগবে। বলছি, হ্যাঁ সেই জন্য আমি বলছি যেটা করবেন হচ্ছে যে প্রথমবার যখন কিনা আপনি দেখাচ্ছেন, ঠিক আছে, চুপচাপ নর্মালি দেখাতে থাকেন না। সে তখন আপনাকে জিজ্ঞাসা করবে, স্যার জিজ্ঞাসা করবে, ওই মুহূর্তে কিছু করার দরকার নেই। পরের বার হচ্ছে যখন কিনা আপনি করছেন, ঠিক আছে, তখন হচ্ছে স্টেপ বাই স্টেপ করলেন এবং দেখালেন। বা দরকার হলে আমি বলবো হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে যে কাজটা যেন একদম, যেহেতু হচ্ছে যদি অনেক সময় হয় যে ওরা বলে যে একদম রিয়েল করতে থাকবেন, তো সেই ক্ষেত্রে আপনি করবেন, আবারই ক্রিয়েট করবেন, সমস্যা নেই তো। ঠিক বুঝছেন? আছে ম্যাম। কিন্তু প্রথম দুইবার কিন্তু অবশ্যই করে দেখানো লাগবে, আমি বলে দিলাম। প্রথমবার যখন করছেন সে হয়তো বা দেখবে যে আপনি কি করছেন, সেকেন্ড টাইম আপনি আবার যখন করছেন তখন কিন্তু বলা লাগবে। ম্যাম 2 নাম্বার স্লাইডটা যদি আবার একটু রিভিউ করতেন। 2 নম্বর স্লাইডটা রিভিউ করবো না? হ্যাঁ মানে একটু বিষয়টা আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ ওটা। এটা 2 নম্বর স্লাইড না স্যার, এটা প্রথম স্লাইড। এটা তো ও ওয়েলকাম ও টু। হ্যাঁ 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 হ্যাঁ, সরি 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 প্রথম। এটা যদি কেউ না রাখতে চান নাও রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই জিনিসটা দিয়ে শুরু হবে। জি ম্যাম গ্রিটিং বুঝতে পারছি। সেশনে প্রথমে জয়েন করে হচ্ছে সবাই সালাম দিই, সবাই কেমন আছেন না আছেন জিজ্ঞাসা করি। আফটার দ্যাট হচ্ছে অ্যাটেন্ডেন্সটা সবাই সাইন করে দেন, সবাই আজকে উপস্থিত আছেন তো সেশনে, এরকম করে কথাবার্তা যেগুলো বলি, জাস্ট ও হচ্ছে আচ্ছা 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 ম্যাম বুঝতে পারছি, অ্যাটেনশনটা নেওয়া আর কি সবার। attention টা। আচ্ছা ম্যাম সাইডের ছবিটা যদি না রেখে শুধু ওইটুকু রাখি তাহলে কি হবে? হ্যাঁ আমি তাই বললাম, আচ্ছা 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 ঠিক আছে ম্যাম। চলবে, কোনো সমস্যা আর নেই। যদি চাই ছবি অন্য কোনো ছবি অ্যাড করতে পারবো নাকি? অবশ্যই আমি মিউট কর, আমার সাউন্ড ডাবল শোনা যাচ্ছে। সেটা হচ্ছে আমি এই ছবিটা রেখেছি বিকজ আমার এই স্লাইডটা ছিল হচ্ছে যে অকুপেশনটা সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কের উপরে। তো আমি যখন সেশনটা নিয়েছি তখন আমি তাদেরকে এই ছবিটা দিয়ে শুরু করেছিলাম যে সবাই সাইন করে দেন, আর আমি হচ্ছে এখন সেশনটা শুরু করতে যাচ্ছি। সো আমাদেরকে মানে তখন আমি ছবিটা দেখে তাদেরকে বলেছিলাম যে আমাকে একটু বলেন তো ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি। তো সবাই হচ্ছে বলছে যে হচ্ছে এখানে আহ আটা মানে হাত আছে, অনেকগুলো হাতের মধ্যে অনেকগুলো কাজ করছে একজন মহিলা মিস। এক্স্যাক্টলি, তার মানে ডোমেস্টিক ওয়ার্কাররা যারা, অর্থাৎ ট্রেনিংটা কারা নিতে এসেছে, ডোমেস্টিক ওয়ার্কাররা। তার মানে আমরা যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছি তারা কিন্তু প্রতিদিন এতগুলা কাজ করে থাকি। এতগুলা কাজ যখন আমরা করে থাকি শুধুমাত্র এটা অন্যের বাসার জন্য করছি, কিন্তু এই সেম কাজই যখন কিনা আমরা আবার বাসায় ফেরত যাই, আমাদের পুরো দিনের কাজ যেখানে কিনা আমরা কাজ করছি সেই কাজটা শেষ করার পরে আমরা যখন বাসায় ফিরি তখন কিন্তু আমাদের মানে উইমেনদের আবারও কিন্তু নিজের বাসার জন্য ঠিক এতগুলা কাজই করা লাগে। তার মানে আমরা কতটা হচ্ছে মানে আমরা কতটা নিজেদেরকে কিভাবে তৈরি করছি যে আমরা কাজগুলো
ভালোভাবে জানি যে আরেকজনের বাসায় যে কাজটা করছি সেম কাজই কিন্তু আমরা আবার নিজের বাসার জন্য করছি প্রতিদিন। তার মানে হচ্ছে যে আমাদের জন্য এই কোর্সটা কতটা ইম্পর্টেন্ট, যে আমরা অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। ঠিক আছে, সো এটা জাস্ট হচ্ছে যে ওই ছবিটা দিয়ে বেসিক্যালি যে তারা এতগুলা কাজ করে রোজ, এটা দিয়ে তাদেরকে মোটিভেট করা, নাথিং এলস। এবং এই কাজটা যদি তারা ভালোভাবে, ট্রেনিংটা যদি ভালোভাবে শেষ করতে পারে, এই কাজের থ্রুতে তারা ভালো ভালো জায়গায় হচ্ছে কাজ করার অপরচুনিটি পাবে। এবং নর্মালি ডোমেস্টিক ওয়ার্কাররা, যেটা কিনা আমাদের বাসায়, সবার বাসায় যেরকম আসে, আমরা পেমেন্ট যেটা করি এটা অনেক অনেক কম, যেটা সবার কাছে আমাদের মনে হয় হতে পারে যে অনেক বেশি, বাট এটা তাদের তুলনায় তারা যে কাজ করে তার তুলনায় অনেক কম। তো যখন কিনা এই কোর্সটা করবে তারা, তো তাদের ওই যে আমি একটা স্টিমুলেটের বিষয় এখানে রেখেছি সেটা পরে আসে। ঠিক আছে, যে ডোমেস্টিক ওয়ার্কাররা কাজ যখন ভালোভাবে শিখবে, আমি এই স্টেজে বলেছিলাম যে ডোমেস্টিক ওয়ার্কাররা যখন কাজ ভালোভাবে শিখবে, তো তারা যখন সকালবেলা করছেন আরেকজনের জন্য কাজ, তখন কিন্তু তারা যে আর্নিংটা পাচ্ছে সেটা দিয়ে কিন্তু তার সংসার চলছে। এবং রাতেরবেলা যখন ফিরছে এই সেম কাজগুলোই করছে, কিন্তু সেখানে কোনো অ্যামাউন্ট পাচ্ছে না, বাট ওটা আমরা কেন করে থাকি, ওটা আমাদের দায়িত্ব মনে করে করে থাকি। সকালের আর্নিংটা দিয়ে কিন্তু আমার সংসার চলছে, তার মানে আমাকে কাজটা কত ভালোভাবে শিখতে হবে। এটা ছিল গেট অ্যাটেনশনে ইয়ে করা। তো আমরা আমাদের সেশন এখন শুরু করি। প্রথমে হচ্ছে আমরা কোন কোন টপিক দিয়ে, মানে প্রিভিয়াস সেশনে যা যা শিখেছি সেটা কি ছিল সেটা একটু রিপিট করলাম। তারপর আজকের সেশন আমরা কি শিখবো, এভাবে এভাবে করে যখন স্টিমুলেটে গেলাম, স্টিমুলেটে যাওয়ার পর আমি তাদেরকে বলেছিলাম যে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি। তো তখন তারা বলে হচ্ছে যে একজন হচ্ছে চিন্তিত আর আরেকজন হচ্ছে মেবি কোন একটা ফোনের থেকে। আমি হ্যাঁ, একজন হচ্ছে চিন্তিত বিকজ তার হচ্ছে সে একজন ওয়ার্কিং উইমেন, যে কিনা বাইরে কাজ করতে যায়, বাট তার বাসার কাজগুলো করার জন্য তার কোনো মেড লাগবে, ডোমেস্টিক ওয়ার্কার লাগবে, কিন্তু সে পাচ্ছে না। তো সে চিন্তিত তার যে লোক লাগবে সে লোকটা সে কোথায় পাবে। আর এখানে ওই একটা অ্যাপের থ্রুতে সেই লোকের অপশন আছে, অর্থাৎ যারা আমরা ডোমেস্টিক ওয়ার্কাররা কাজ শেষ করছি এখান থেকে ট্রেনিংটা শেষ করে, তাদের কিন্তু একটা অ্যাপের থ্রুতে তারা কিন্তু কাজের অনেক অপরচুনিটি পাবে। তার মানে হচ্ছে এই যে যে চিন্তা করছে সে ওই অ্যাপের থ্রুতে তার সলিউশন পেয়ে গেল, যে একজন মেইড সে কল করতে পারলো। এবং যে কিনা এই ডোমেস্টিক ওয়ার্কার কাজে গেল সে কিন্তু আর্নিংটা, অর্থাৎ আপনার পেমেন্টটা কিন্তু অনেক হাই। আমরা একটা কাজের জন্য যেভাবে তাকে পেমেন্ট করছি বাসায়, এখন এরা যখন কিনা সার্টিফাইড হয়ে যাবে এবং এই অ্যাপের থ্রুতে তাদেরকে কল করা হবে, পার আওয়ার তারা কাজ করবে, পার উইক তারা কাজ করবে, অর্থাৎ পার উইকলি একটা পেমেন্ট আছে বা মান্থলি একটা পেমেন্ট আছে, এভাবে করে একটা একটা রেট আছে। ওই রেটটা ওই অ্যাপেই দেওয়া আছে। সো যে চিন্তিত যে আজকের দিন আমার কাজ কি করে হবে, সে যাকে হায়ার করবে সে ওই একদিনের জন্য কাজ করতেই আসবে, তার প্রবলেম সলভ হয়ে গেল। আর যে কিনা হচ্ছে ওই অ্যাপের থ্রুতে আসলো তারও প্রবলেম সলভ হয়ে গেল। কেন? কারণ একদিনের জন্য সে আর্ন করতে পারছে একটা ভালো অ্যামাউন্ট। এটাই ছিল স্টিমুলেট করার উদ্দেশ্য। অর্থাৎ আমরা যদি কাজটা ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা এই সার্টিফিকেটটা অর্জন করে আমরা পরবর্তীতে এই অ্যাপের থ্রুতে হচ্ছে কি কাজগুলো যখন পাবো তখন আমাদের যে স্যালারিটা হবে সেটা অনেক বেশি হাই হবে, যেটা দিয়ে আমরা ভালোভাবে হচ্ছে আমাদের সংসারটা চালাতে পারবো। এটা ছিল বিষয়টা। সো আপনারা আপনাদের জব রিলেট করে করবেন, ঠিক আছে? হুম, বলেন কোশ্চেন। ম্যাডাম, হুম, খুব সাধারণ একটা প্রশ্ন। বলেন। আচ্ছা, এই যে এই প্রেজেন্টেশন দিয়ে কি আমি হচ্ছে ট্রেনার আর অ্যাসেসর আর আমার কাজটাকে প্রেজেন্ট করছি, না আমি উম, না অন্য কিছু করছি ম্যাডাম? আপনি তো ট্রেনার, ট্রেনিং দিচ্ছেন হুম আপনার হুম অকুপেশন। তো অকুপেশনের ট্রেনিং যখন দিবেন তখন কি স্লাইডের থ্রুতে দেওয়া লাগবে, সেই স্লাইডটাকে আপনি তৈরি করতে পারেন কিনা, সেই ডেলিভারিটা, ট্রেনিং ডেলিভারিটাকে আপনি ঠিক মতন দিতে পারেন কিনা, এটাই তো বিষয়। এই জন্যই তো করছি। তার মানে বিং এ ট্রেনার, আমার সেশনের আমি তো একটা ইউনিট রেখেছি, সেই সেশনের যে প্ল্যানটা, সেই প্ল্যানটা অনুযায়ী মানে একটা দিনের সেশন প্ল্যানটা নিয়ে আমি প্রেজেন্ট করব কিভাবে আমি শেখাচ্ছি, কিভাবে আমি জব দেখাচ্ছি, এবং হচ্ছে আমার শেখানোর ধরনটা কেমন। এটাই তো আমার প্রেজেন্টেশনের মূল
বিষয় জি আমার মনে হচ্ছে। জি ম্যাম। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন স্লাইড যখন নিচ্ছেন সবাই, এখানে দেখেন আমি একটু দেখিয়ে দিই যারা নতুন করবেন ম্যাডাম, যদি একটা হ্যাঁ প্রশ্ন স্যার, ছিল। অবশ্যই বলেন না স্যার। এই প্রেজেন্টেশনে আমরা যা যা বলবো মুখে, এগুলো তো বাংলায় বলবো নাকি? অবশ্যই ইংলিশে কেন বলবেন? আচ্ছা। আচ্ছা, এখানে কারো যদি স্লাইডের নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এই যে এখানে এই যে নিউ স্লাইড যে অপশনটা আছে, নিউ স্লাইডের অপশন থেকে এখানে দেখে নিয়ে নিতে পারেন হচ্ছে যে কোন স্লাইড নেবেন, কোন ফ্রেমের কোন স্লাইড নেবেন, সেখানে এই অপশনটা চুজ করে আপনারা নিউ স্লাইড নিতে পারবেন। এরপর আর যদি হচ্ছে যেমন ট্রানজিশন যদি কেউ করতে চান, অর্থাৎ ট্রানজিশনটা হচ্ছে ফর এক্সাম্পল দেখেন হচ্ছে যে এখানে আমরা যখন স্লাইড শোতে দিব, সাপোজ আমি যদি এই ট্রানজিশনটা দিই তাহলে এইটা যখন কিনা পরের স্লাইডে যাবে তখন হচ্ছে ট্রানজিশনটা এরকম করে হবে, অর্থাৎ নিচের থেকে উপরে উঠবে। আমি দেখিয়ে দিচ্ছি লাইক দিস। যদি সাপোজ আমি এই ট্রানজিশনটা ইউজ করি তাহলে আমার স্লাইডটা এভাবে আসবে। ঠিক আছে, কেউ যদি চান ট্রানজিশন অ্যাড করতে পারেন, বাট চেষ্টা করবেন হচ্ছে এমন কোনো ট্রানজিশন অ্যাড করতে না যেগুলো কিনা হচ্ছে বেশি অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট এরকম সিম্পল যেগুলো আছে ট্রানজিশন যদি চান কেউ অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। অ্যানিমেশন যেগুলো আছে যদি কেউ চান যে কোনো অ্যানিমেশন অ্যাড করবেন, ধরেন হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে এই দুইটার ক্ষেত্রে আমি অ্যানিমেশন ইউজ করব, তো আমি দিলাম হচ্ছে লাইক ফ্লাই ইন দিলাম, অর্থাৎ এটা যখন কিনা হচ্ছে অ্যানিমেশন যখন আমি দিলাম তার মানে আমার এই স্লাইডের এই লেখাটা আসবে যখন, তখন এটা ফ্লাই করে ইন হবে। ঠিক আছে, ফ্লোট ইন যদি দিই মানে এরকম ভাবে হচ্ছে আমরা খুব লাইটলি আসলো, এরকম ভাবে হচ্ছে আমরা অ্যানিমেশন গুলো যদি অ্যাড করতে চাই অ্যানিমেশন গুলো অ্যাড করতে পারবো। এরপরে হচ্ছে সবার আগে ইম্পর্টেন্ট জিনিস যেটা একটু খেয়াল করেন, ডিজাইন। ডিজাইনগুলো কে কোথা থেকে নেবেন? আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, কেউ যদি চান অনলাইন থেকেও আপনারা ডিজাইন করতে পারেন, কেউ যদি না চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই ডিজাইনগুলো নিতে পারেন। এই বিভিন্ন ডিজাইনগুলো আছে স্লাইডের, যে যে ডিজাইন ইচ্ছা সেভাবে নিতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে আরো আছে। ঠিক আছে, বোঝা গিয়েছে সবাই? আচ্ছা, জি। এরপরে হচ্ছে আর কি আছে, আর কি আছে, আর কি আছে, সেভ করেছি। আচ্ছা, এখানে আর একটা বিষয় যেটা আছে সেটা একটু বলি। এই যে স্লাইড যে আমি আপনাদেরকে বললাম না যে স্লাইড গুলো হচ্ছে নিউ স্লাইড, এগুলো কিন্তু আপনাদেরকে করতেও দিবে অ্যাসেসর। হ্যাঁ, লাইক এটাকে ডিলিট করেন, তো আমরা স্লাইড যখন ডিলিট করে থাকি তখন কিভাবে করে থাকি, এখান থেকেও করা যাবে, আবার চাইলে করা যাবে ডিলিট অপশন আপনাদের যে ম্যাম আপনার ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্যার আপনি ইয়ে করেন, রিজয়েন করেন, বাকিরা দেখতে পাচ্ছে আই গেস। সো ল্যাপটপে দেখবেন ডিলিটের অপশন আছে, ওখান থেকে জাস্ট সিলেক্ট করে ডিলিট করলেও হয়ে যাবে। আর একটা কোথা থেকে দেখালাম, এখান থেকে হচ্ছে এই যে এভাবে গেলেই কাট অপশনে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, বা ডিলিট স্লাইডেও দিলেও হয়ে যাবে। এখন যদি হচ্ছে বলে নিউ স্লাইড নিতে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে স্লাইড নিউ নিলে যে কোনো একটা নেবেন যেটা আপনার লাগবে, যেভাবে আপনি রাখতে চাচ্ছেন আপনার স্লাইডটা। ঠিক আছে, এটাও কিন্তু অ্যাসেসর করতে দেবে। স্লাইডে কিভাবে লিখছেন অ্যাসেসর বলবে হচ্ছে লিখেন, এটাকে মুছেন আবার লিখেন, সুন্দর করে লিখবেন। এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, যে অ্যাসেসর এই প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি কি করতে দিতে পারে, এর থেকে তেমন কোনো কিছু না। ওই যে ট্রানজিশন যদি রাখেন তাহলে সেক্ষেত্রে আমি বললাম যে ট্রানজিশন নিয়ে আসলেন কোথা থেকে, জাস্ট হচ্ছে সেখানে যে তাকে দেখাই দিলেন যে স্যার এখান থেকে নিয়ে এসেছি। বলেন স্যার। ম্যাম, পাওয়ার পয়েন্টে হুম। কি করতে হবে কিনা, অন্য কোনো ইয়া থেকে করলে হবে?
পাওয়ার পয়েন্টে করতে হবে মানে? ম্যাম প্রেজেন্টেশনটা কি পাওয়ার পয়েন্টই বানাতে হবে, যেমন গুগল স্লাইড আছে আরো অন্যান্য প্ল্যাটফর্মে? ওটা কোনো অসুবিধা নাই, নিয়ে আসেন, যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে আসেন, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে স্লাইড যেগুলো যখন কিনা আপনারা দেখাচ্ছেন, এগুলো কিন্তু করতে দিবে, এতটুকু মাথায় রাখবেন। আর যখন কিনা যারা প্রেজেন্টেশন দিয়ে শুরু করছেন, ম্যাক্সিমাম, এটা সবার জন্য না, যারা অলরেডি জানেন তাদেরকে বলছি না, স্লাইড শোতে নিয়ে নেবেন। প্রেজেন্টেশন যখনই আমরা দিই অবশ্যই সেটা যেন স্লাইড হতে যায়, এবং খেয়াল করবেন পরেরটা এভাবে এভাবে করে যে ল্যাপটপের যে হচ্ছে ইয়েগুলো আছে, অপশনগুলো আছে, ওই অপশন থ্রুতে করবেন, নাহলে রিমোট আছে ওখানে, ওটা আমি আপনাদেরকে ফিজিক্যাল সেশনে দেখিয়ে দিব যে রিমোটটা ইউজ করে কিভাবে হচ্ছে আমরা পরের স্লাইডগুলোতে যাচ্ছি। যখন কিনা শেষ হয়ে যাবে তখন এই অপশন থেকে এখানে এন্ড শোতে দিলেই আবার ব্যাক করবে স্ক্রিন এভাবে। এই অপশনগুলো হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করে ফেলবেন। প্রেজেন্টেশনে এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করবে না। মানে ম্যাম পাওয়ার পয়েন্টটা তো এখানে ম্যান্ডেটরি না স্লাইডের বা প্রেজেন্টেশনের জন্য। হুম, ম্যান্ডেটরি না। আমার আমার আরেকটা প্রেজেন্টেশন ম্যান্ডেটরি ম্যাম, অন্যান্য ইয়া থেকেও তো স্লাইড শো করা যাবে, যেমন গুগল স্লাইড বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও। ম্যাম, ডোন্ট কনফিউজ আদার্স, ঠিক আছে। আপনি যেভাবে ইচ্ছা আপনারটা করেন, ঠিক আছে, বাট এখানে আমার মেইন মোটিভ হচ্ছে আমাকে প্রেজেন্টেশনটা রেডি করতে হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ঠিক আছে। সবাই অতটুকুই মাথায় রাখুন। আপনি আপনারটা বুঝে গিয়েছেন না, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করেন, কোনো সমস্যা নেই। আর আমার প্রেজেন্টেশন যেন আপনার প্রত্যেকটা স্লাইড যেভাবে কিনা আছে সেভাবে আপনারা ডিসক্রাইব করবেন, সেভাবে যেন প্রত্যেকটা জিনিস থাকে, এবং টু মাচ কন্টেন্ট যেন না থাকে, এতটুকু মাথায় রাখবেন। আর নিজেরা যখন তৈরি করছেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই অপশনগুলো একটু দেখে নেবেন যেগুলো আমি এখন বললাম। আর যখন কিনা আমরা প্র্যাকটিস করবো অ্যাট দ্যাট টাইম হচ্ছে আমি আপনাদেরকে বলেই দিব যে আপনারা যখন করবেন প্র্যাকটিস তখন তো স্লাইড শো দিবেন, ওগুলো দিয়ে তো করবেন রিমোট দিয়ে কিভাবে ইউজ করে করতে হয় ওগুলো আমি দেখিয়ে দিব, ঠিক আছে। বাট যারা অ্যাডভান্স বুঝতে চাচ্ছেন তারা অলরেডি বুঝে গিয়েছেন, আপনারা আপনাদের মতন করেন, কোনো সমস্যা নাই। বাট এখানে আমাকে বেসিক যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পারে না এরকম অনেক আছে, তো তাদের জন্য আমি বলছি আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এইভাবে সুন্দর করে প্রত্যেকটা স্লাইড নিবেন, এবং প্রত্যেকটা স্লাইডে এভাবে প্রত্যেকটা কন্টেন্ট রাখবেন যেটা কিনা আপনার এভিডেন্সের থ্রুতে আসছে। ঠিক আছে তো না সবাই এবার? ম্যাম কি ম্যাম? ম্যাম হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যখন আমরা ক্লাস শুরু করি বা ট্রেনাররা, সেক্ষেত্রে ট্রেনারদের ইন্ট্রোডাকশনের জন্য গ্রিটিং এর ওখানে নাম বা পরিচয় পর্ব দেওয়া থাকে, এটা তো এখানে ম্যান্ডেটরি না, নাকি দিলেও হবে? আচ্ছা, অসুবিধা নেই, গুড কোয়েশ্চেন, আমি একটু বলি। আপনি তো সেশন যে তো মানে নিচ্ছেন, আমরা ইউনিট ডেলিভারি প্ল্যান থেকে এখানে সেশন নাম্বার দিয়েছি না, 3 নাম্বার সেশন, 4 নাম্বার সেশন, রাইট? আমার সেশন যখন 3-4 হচ্ছে, ওই গ্রিটিংস বা ওই যে আমার নিজের যে পরিচয়টা ওটা তো প্রথম প্রথম সেশনে দিয়ে দিচ্ছি। আমরা কেউ তো প্রথম সেশন নিচ্ছি না, ম্যাক্সিমাম সবাই 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার নিচ্ছি, নাহলে 3, 4, 5 নিচ্ছি, 5, 6, 7 নিচ্ছি। পরিচয় পর্ব তো দরকার নেই, তাই না? বা যদি চান আপনি যেরকম রাখতে পারেন যে আজকে আমার, যদি সাপোজ 2 নাম্বার 3 নাম্বার সেশন নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আজকে 2-3 জনকে আমি দেখছি সেশনে নতুন এসেছেন, তো আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই, আমি হচ্ছে আপনাদের সেশনের ট্রেনার, আপনার নাম বলবেন, এভাবে, ঠিক আছে। কিন্তু যখন কিনা 5, 6, 7 সেশন, অলরেডি তো আমার ট্রেনিংদের সঙ্গে আমার একটা বন্ড তৈরি হয়ে গিয়েছে, আমার এখন পরিচয়ের প্রয়োজন আছে? না ম্যাম। দ্যাটস ইট। আচ্ছা, সবাই যদি ক্লিয়ার থাকেন তাহলে 11:30 বাজে, আপনারা সবাই তাহলে সেশনটা লিড নিতে পারেন। কিন্তু ক্লিয়ারলি আপনারা এই যে স্লাইডটা আজকে নিলেন না, এটাও কিন্তু হচ্ছে তৈরি করে ফেলবেন, এবং আপনাদের সেশন আগামী রবিবার দিন, রবিবার দিনের সেশনে, স্যার এক মিনিট, স্যার এক মিনিট, রবিবার দিনের সেশনে যখন আমরা সেশন কন্টিনিউ করব তখন আপনাদের মডিউল কন্টিনিউ হবে, যে 2টা মডিউল আপনাদের এখন বাকি আছে, ওই 2টা মডিউল হচ্ছে আমরা আগামী সানডেতে শেষ করব, ঠিক আছে। আর